এই কথা বলে সূর্যদেব পৃথার গর্ভে বীর্য ধারণ করেছিলেন এবং তারপর স্বর্গে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর তৎক্ষণাৎ কুন্তী দেবীর গর্ভে দ্বিতীয় সূর্যদেবের মতো একটি শিশু জন্ম হয়েছিল। কুন্তী লোক অপবাদের ভয়ে বহু কষ্টে পুত্র স্নেহ পরিত্যাগ করে অনিচ্ছা সত্ত্বেও সেই শিশুটিকে একটি পট্টিকাবদ্ধ করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, আপনার অত্যন্ত পুণ্যবান এবং পরাক্রমশীল প্রপিতামহ মহারাজ পাণ্ডুর পরে কুন্তীকে বিবাহ করেছিলেন। কুরুশের রাজা বৃষর্মা কুন্তীর ভগ্নী শ্রুতদেবাকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে দন্তবক্রের জন্ম হয়। সনকাদি ঋষিদের অভিশাপে দন্তবক্র পূর্বেই দিতির পুত্র হিরণ্যাক্ষ রূপে জন্মগ্রহণ করেছিল। কেকয়ের রাজা ধৃষ্টকেতু কুন্তীর আরও এক ভগ্নী শ্রুতিকীর্তিকে বিবাহ করেছিলেন। শ্রুতিকীর্তির গর্ভে সন্তর্দন আদি 5টি পুত্রের জন্ম হয়।